চেয়ারম্যানের মাইয়ার অনেক ভালোবাসি। কি? হ মা, আর মিষ্টিও আমার অনেক ভালোবাসে। একদম চুপ। এসব প্রেম ভালোবাসার ভূত তোর মাথায় কে ঢুকাইছে? মা, ভালোবাসা তো কোনো পাপ না, তাহলে তুমি আমার কেন নিষেধ করতেছো? ভালোবাসা পাপ না, কিন্তু চেয়ারম্যানের মাইয়ারে ভালোবাসা পাপ, মহা পাপ। কেন মা? মিষ্টি আমার অনেক ভালোবাসে, আর ও আমার ছাড়া বাঁচতেও পারবো না। মরে যাক, ওই মাইয়া মরে যাক, তারপরও সম্ভব না। তুই যদি শুনছি আর কোনোদিন ওই গ্রামে পা বানাইছস, এটা কিন্তু ভালো হইবে না। কসম খা, আমার মাথা ছুঁয়ে কসম খা, ওই গ্রামে আর যাবি না। আগে তুমি আমার কারণটা কও, কি এমন হয়েছে যে তুমি এই গ্রামের নামটা পর্যন্ত শুনতে পারো না? আজকে আমি দেখলাম চেয়ারম্যান তোমার দেখে কিছুই কইল না। এগুলোর কারণ না জানা পর্যন্ত আমি তোমার কোনো কথাই দিতে পারবো না। এসব তো জানা লাগবো না। মা, তাইলে আমিও মিষ্টিরে ভুলতে পারবো না। আমি মিষ্টিরে কথা দিছি। মা, তুমিই তো কইছিল বাউলদের কথার বরখেলা পড়তে হয় না। মিষ্টির কথা কিছু ভাবছো? কেন, মিষ্টির আবার কি হলো? না, ইদানিং ওর মতিগতি খুব একটা ভালো দেখতেছি না। আর এই বয়সেই মেয়েরা ভুল করে। তুমি একটা কাজ করো না, ওর জন্য ভালো একটা পাত্র দেখো। ওর একটা ভালো পাত্রর হাতে বিয়ে দিতে পারলে আমরা সবাই নিশ্চিন্ত হইতাম। বিষয়টা আমিও ভাবছি, দেখি কি করা যায়। দেখো, যত তাড়াতাড়ি বিয়েটা দিতে পারবো ততই ভাল লাগবে। আমাদের তো আর কেউ নাই এই মেয়েটা ছাড়া। মেয়েটার সুখই তো আমাদের সুখ। বাউল, তুমি তুমি এই গ্রামে কেন আইছো? যদি কেউ দেখা ফেলে? তোমার আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল, তাই কাউরে কিছু না বলে চলে আইছি। তুমি চইলা যাও, যদি কেউ দেখা ফেলায় তাহলে বিপদ হয়ে যাবে। তা তো আমি জানি, এই জন্যই তো তোমার গ্রামে এলাম। আর এই গ্রামে তোমার বাপ নাই যে দেখবো। আচ্ছা, একটা কথা কও তো, তোমার কি আমার একটু দেখতে ইচ্ছা করে নাই? খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় ছিল না। এই কয়েকদিন আমি কোনো গানের আসরও করিনি, কোনো জায়গা যাইনি, শুধু তোমার কথা ভাবছি। দাঁড়াও, তোমার জন্য একটা উপহার রাখছি, আমি আনতেছি, দাঁড়াও। এই পায়েলটা তোমার লেগে। পায়েলটা খুব সুন্দর। জানি না আমার ভবিষ্যৎ কি, তবে এই জন্মে তোমার যদি আমি না পাই, পর জন্মে যেন আল্লাহ তোমার আমার আমরণ এক বন্ধন রাখে। কেন এই জন্মে সম্ভব না? কেন? আমি তোমার লেগে সবারই সাইডা চলে আসবো। কেন হয়েছে? এটা পরায় দাও আমারে। মা, ও চেয়ারম্যানের মাইয়া মিষ্টি। নেন আপনার চা।
আদা দিয়া ভালো করে জাল দিয়ে নিয়ে এসি। ও হো 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 ও হো 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 দরে নারে নারে হে নারে দরে নারে। এই নেন আপনার মাইয়া, তারে সেখানে বিয়ে দেন যেখানে তার সমাজ মাইনা নিব। বিয়ে দিতে না পারলে গলায় টিপ্পা মাইরা ফেলান। ও হো 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 তারপরও আমার পোলার পিছনে যেন ঘুরঘুর না করে। নারে নারে হে নারে মনে রাখেন, দরে নারে রাজু আমার পোলা। এই দুই হাত যদি এক হয়ে যায় সর্বনাশ হয়ে যাইব। নারে আর কি সর্বনাশ হইব আইবা দেখেন। নারে। আমি আপনার এত কথা বুঝতে পারবো না, শুধু একটা কথা মনে রাখেন, আমার রাজুর যদি কোনো ক্ষতি হয় আমি যে কি করতে পারি সেটা আপনি ভালো করে জানেন। সামলায় রাখেন আপনার মাইয়ারে। এই মহিলা আপনার বাড়িতে, আপনার দুয়ারের সামনে খাড়া, আপনার এত বড় বড় কথা কয়ে গেল, আর আপনি চুপ করে মাথা নিচু করে সব শুনলেন? আপনি এর একটা উত্তর দিলেন না? কি বলবো আমি? যেখানে তোমার মেয়ে লাশ শরমের মাথা খেয়ে আমি একজন চেয়ারম্যান, আমার মান সম্মানের কথা না ভেবে অন্য একটা গ্রামের বাউন্ডেলে ছেলের সাথে নাচ গান করে বেড়াই, সেখানে আমি বাইরের লোককে কি বলবো? এখনো সময় আছে, তোমার মেয়েকে বোঝাও, তা না হলে কিন্তু আমি আমার মান সম্মান রক্ষার্থে না নিজের মেয়েকে গলা কেটে নদীতে ভাসিয়ে দিতেও দ্বিতীয়বার ভাববো না। মেয়েকে নিয়ে ভিতরে যাও। ও রাজু, তুই এখানে বসে আছিস? আমি তোরে সারা এলাকা খুঁজে বেড়াইতেছি। মিষ্টি খবর শুনছিস? না তো, মিষ্টির আবার কি হয়েছে? মিষ্টির না আজকে বিয়া হয়ে যাইতেছে। এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ শোন, তোর মিষ্টি আজকে অন্য কারো ঘরে চলে যাইব। তুই তাড়াতাড়ি যা তুই। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো, জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সারা আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। আপনারা না কইছি আমার পোলার জন্য আর কোনো ক্ষতি না হয়, তারপরও আমার পোলাটারে মাইরা মারতে ভালো রাখছেন। এত বড় সাহস আপনারা কে দিছে? বেশ করেছি, এখনো যে ওকে শেষ করে দেয়নি এটা ওর ভাগ্য। কারে মারতেছেন আপনি? আপনি জানেন ওকে? ও আপনার রক্ত, আপনার সন্তান। আপনার লজ্জা করে না নিজের সন্তানের মারার কথা বলতে? আপনার বুকটা একবার কাঁপলো না? আমার সন্তান মানে? জি, ও আপনার সন্তান, যারে আপনি আপনার বংশমর্যাদা রক্ষা করার জন্য ছুঁড়ে ফালাই দিয়ে গেছেন, খোঁজ খবর নেন নাই। তার মানে তোমার আর পরে কোথাও বিয়ে হয়নি? সবারই কি আপনি নিজের মতো মনে করেন? আপনি নিজের মতো ভাবেন? স্ত্রী সন্তান ফালায় যে নতুন সংসারে লিপ্ত হয়, সবার এরকম মনে করেন? বাবারে,
আমি এতদিন ধরে মিশে কথা বলছি। আমি কোথায় তোর বাপ মারা গেছে, যাই নাই তোর বাপ বাইচে আছে। এই লোকটা তোর জন্মদাতা বৃদ্ধা আমারে ভালোবাসে বিয়ে করছিল, স্বপ্ন দেখাইছিল সংসার দিব, এই যে এই বাড়ির বউ আর সম্মান দিব। কিন্তু বিয়ের পর আমার এই বাড়িতে উঠলে নাকি তার বংশমর্যাদা নষ্ট হয়ে যাব, মান সম্মান নষ্ট হয়ে যাব। তাই তার বাবা আমার এই বাড়িতে ঢুকতে দেয় নাই, আমার ছেলের বউ হিসেবে গ্রহণ করে নাই। কিন্তু আপনি তো গ্রহণ করতে পারতেন, আমার স্ত্রীর মর্যাদা দিতে পারতেন। দিতে যখন পারলেন না, তাহলে স্বপ্ন দেখাইছেন কেন? কেন স্বপ্ন দেখাইছেন? এই মহিলা উনি কি বলতেছে? এগুলো কি সব সত্যি? আপনি কি এতদিন আমার কাছে সব লুকাইছেন? এতদিন আমি চুপ ছিলাম, আমার আত্মসম্মানের জন্য আমি একা পারে চলে গেছি বহু দূরে। আমি আত্মহত্যা করতে চাইছিলাম, আমি মরে যেতে চাইছিলাম, কিন্তু তোর মুখের দিকে তাকাই পারি নাই। বছরের পর বছর আমি সহ্য করছি, আমি চুপ থাকছি। কিন্তু আজ যখন আমার একমাত্র অবলম্বনে হাত দিছে, তারে শেষ করার চিন্তা করছে, আমি তো সইতে পারি না। আমি চুপ করে থাকতে পারি না। শুনেন, আপনি আমারে স্ত্রীর মর্যাদা দিয়েন না, দরকার নাই। আপনি না চাইলে আমার ছেলেরও গ্রহণ করার দরকার নাই, সন্তানের মর্যাদা দেওয়ার দরকার নাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার একমাত্র সন্তানকে আমার বুক থেকে কাইরা নিয়েন না, ওর কোনো ক্ষতি করেন না। আমার আর কিচ্ছু নাই, আমার এই ছেলের কিচ্ছু নাই। আমার গাড়ি জৈব না।